10:30টার সময় শুধুমাত্র আব্দুল সুবহান স্যারের মিটিং শোনার জন্য সকল গ্রুপ থেকে লোক হুড় হুড় করে চলে আসে। আব্দুল সুবহান স্যারের যে একটা জনপ্রিয়তা এবং আব্দুল সুবহান স্যারের আপডেটটা বাংলাদেশের বুকে অন্যতম। সেই আপডেটের কারণে আমরা সকলেই রাত্রে 10:30 পর্যন্ত চলে আসি। তো আমিও এর ব্যতিক্রম নই। আমিও মাঝে মধ্যে যখন সময় না পাই তখন এই 10:30টার সময়টা কিন্তু আমি কন্টিনিউস করি এবং এটা কন্টিনিউ থাকবে সকলের জন্যই। তো স্যার যেহেতু আমাদেরকে সময়টা 9টা থেকে আমরা 8:30 থেকে মিটিংটাতে থাকি। আমাদের যেহেতু একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে স্যারের মতো করে শেখানোর জন্যই কিন্তু আমাদের সকলকে একটা জায়গায় তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে একটা সুযোগ কিন্তু উনি রেখেছেন। সামনে বিশ্বজিৎ এস এটার যে ট্রেনিং, এই ট্রেনিং এর পর্বটা যখন শুরু হবে, আপনারা যখন এই 15 জন ইউজার, 15 জন কাস্টমার বা বলেন বা 15 জন ফাউন্ডিং মেম্বার বলেন, যারা আপনার নিচে থাকবে, তাদের সাথে যখন আপনি কথার কাউন্সিলিং করবেন, সেই কাউন্সিলিং এর জন্য হলে আপনার কিন্তু প্রস্তুত হওয়া দরকার। এবং এই স্যারের যে খন্ড খন্ড আপডেট গুলি, সেই আপডেট গুলি আমি মনে করি অনেক মেজরের মাধ্যমে আমাদের শিখে রাখা দরকার। তাই আমরা আশা করব একের ভিতর যেন দুই পাই, আমরা যেন একের ভিতর দুই পাই। এক হচ্ছে আব্দুল সুবহান স্যারের আপডেট থেকে কোম্পানির সম্পূর্ণ গঠনমূলক আপডেটটুকু আমাদের নিয়ে যাওয়া এবং সেটাকে আমরা অনুধাবন অ্যানালাইজ করে প্রতিদিন উনি যে কথাগুলি বলেন সেই কথাগুলি ধারাবাহিকভাবে পাঠ হিসাবে রাখা, মনে রাখা। পাশাপাশি আমি আমার নিজের জন্য নিজ প্রয়োজনে আমাকে তৈরি করা, আমার নিচে যে 15 জনের একটা দায়িত্ব কোম্পানি আমাকে দিয়েছে, সেই 15 জন এক সময় আপনার অনেক বড় একটা জায়গায় পরিণত হবে। সেই জায়গাটা ধরে রাখার জন্য আমাদের শিডিউল ভাবে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলার জন্য আমাদের তৈরি হওয়া। সম্মানিত ফাউন্ডার বৃন্দ যারা এখানে আছেন, সকলেরই এভাবে করেই আপনার আপনার প্রস্তুত হওয়া আমাদের প্রয়োজন। এই প্রয়োজনটা তখনই উপলব্ধি করবেন যখন একজন ফাউন্ডিং মেম্বার, যখন একজন ইউজার আপনাকে এসে প্রশ্ন করবে বা আপনি যখন তাকে নিয়ে যিনি জানেন বা বুঝেন তার কাছে আপনি দৌড় দিবেন যে আসো এই জায়গায় তো আমি এটা সমাধান হবে না, তো আমার অমুকের কাছে যেতে হবে। তখন কিন্তু আপনার যিনি নিচে এখন যেভাবেই হোক না কেন আসছে, আপনি কিন্তু জানেন না সে কতটুকু জানে। সে কিন্তু আপনার কাছ থেকে তখন আপনাকে অমূল্যায়ন করা শুরু করবে যে আমার যিনি লিডার, উনি তো কোনো কিছু জানে না, তাহলে আমার এইখানে থাকার কোনো প্রয়োজন নেই। তখন কিন্তু সে অন্যদিকে ছোটাছুটি করবে। সেদিক থেকে হলেও আমাদের যে এই যে কেওয়াইসি ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন, হ্যাঁ, প্রোফাইল আপডেট, নাম পরিবর্তন, হ্যাঁ, এগুলি আমাদের শিখে রাখা একান্ত প্রয়োজন। এটা আমাদের করা প্রতিটা ফাউন্ডিং মেম্বারের দরকার। কারণ আপনার যে 15টা লিঙ্ক কোনো না কোনো ভাবেই এটা কিন্তু আজকে হয়তো আপনার সার্কেল পূরণ হলো না, আগামীকালকে কিন্তু আপনার সার্কেলটা পূরণ হয়েই যাবে। তো সেদিক থেকে হলেও আমাদের এই মিটিং রুমে এসে
আমাকে না ডাকলেও আমি আনমিট হয়ে আমি যেন কথা বলতে শিখি এবং কথা বলতে পারি। এই অনলাইন প্ল্যাটফর্ম আপনি দেখেন বাংলাদেশের বুকে আব্দুল সোবহান স্যার শুরু করেছিলেন, সেই শুরু থেকে এখন কিন্তু ছোট ছোট প্ল্যাটফর্ম যদি আপনি হিসাব করেন অনেক প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে হয়েছে। তো এই যে প্ল্যাটফর্ম গুলি হলো, এই প্ল্যাটফর্ম গুলি যারা পরিচালনা করেন সেখান থেকে কিন্তু অনেকেই উপকৃত হয়েছে। এবং যদি আপনি একটা প্ল্যাটফর্ম থাকতো তখন কিন্তু আমি এজ এ মশিউজ্জামান রুকন আমিও কথা বলতে পারতাম না, আমাকেও সুযোগ দেওয়া হতো না। এই কারণে আমি আব্দুল সোবহান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি তৈরি করে দিয়েছেন। উনি কিন্তু কারিগর, উনি কিন্তু সৃষ্টি করতে পারেন এবং তৈরি করতে পারেন। আপনাকে তৈরি করে দিয়ে যখন দেখবে যে আপনি স্বয়ং সম্পূর্ণ, তখন আপনার কাছ থেকে কিন্তু উনি চলে যাবে। তাই আমরা যারা এই মুহূর্তে একটা সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটার জন্য হলেও আমরা আপনার কথা বলতে চাই এবং কথা বলার মাধ্যমেই সকল একটা সময় আসবে আপনার অনেক বড় টিম হয়ে যাবে এমনিতেই। তখন কিন্তু আপনি এজ এ সবার লিডার, আপনার টিমের আপনি লিডার। তখন কিন্তু আপনার এই যে ধারাবাহিক সিস্টেম, ধারাবাহিক আলোচনা, এই আলোচনাটা কিন্তু আপনার ধরে রাখতে হবে, বলতে হবে। তখন আপনি কোথায় যাবেন? আপনার বক্তব্যের মাঝে যদি আমি স্পষ্টতার সহিত কথা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার নিজেরও ভালো লাগবে না। আপনি যখন দেখবেন যে আপনার টিমে গুণগত মান আপনার চাইতে অনেক বেশি হয়ে গেছে, আপনার নিজস্ব ইউজারদের তার কথা বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, আলোচনা, তখন কিন্তু আপনি নিজে থেকে নিজেকে অনুভব মানে অপরাধী মনে করবেন এবং তখন কিন্তু আপনার শিখার একটা হ্যাঁ ই হবে যে না আমার এখানে এটা করতে হবে, না হলে আমার বাদ দিতে হবে। তাই আমি বলবো আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে এসে সুন্দরভাবে ধর্মীয় বিষয় যে আলোচনাগুলি করলেন, অনেকেই আছে এমনি আলোচনা করতে পারে, তার সামনে একটা মাইক দিবেন সে কিন্তু কথা বলতে পারে না। অনেক ব্যক্তি আছে দেখবেন, যদি আপনি পারিপার্শ্বিক ভাবে একবারে মূর্খ মানুষ, কোনো কিছু জানে না, অথচ প্রাক্তন ব্যক্তিদের কথা বলতেছি, আমার গ্রামের বাড়িতে আমার একজন আহ, কাকা ছিলেন, উনি কোনোদিন স্কুলের বারিন্দাও যাইতে পারেন না, যান নাই, অথচ সে আমাদের যে সকল জমি, সেই সকল জমির দাগ নাম্বার A to Z বলতে পারে, যেটা আমরা এখনো বুঝতে গেলে তার কাছে যেতে হয়। তো এই যে একটা লজিক্যাল বিষয় উনি মাথায় রেখেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি এমন ভাবে ক্যালকুলেশন করে দেন মুখে, যে একজন রাইটারও পারবে না। তাই আমরা এই সুযোগটা আমরা মিস করতে চাই না। এই সুযোগটা আমরা এখন যে এই যে 1.5 ঘন্টা সময়, এই সময়টা আমরা সকলে আলোচনা করব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমাদের একটা মাইল ফলক হয়েছে 5 লক্ষ, এটার বিষয়ে আব্দুল সোবহান স্যার আলোচনা করবেন। আর আব্দুল সোবহান স্যার যে মিটিং এ যে জায়গায় হোক আপডেট বিষয় নিয়ে উনি যখন কথা বলবেন, তখন আমরা কথাগুলি খুব সুন্দরভাবে শুনি। ওই মিটিং এ আমি অন্তত পক্ষে কোম্পানির বিষয়ে কোনো ধরনের আপডেট আমি দিও না, দিতে যাইও না। কারণ ওইখানে আমাদের মেন্টর স্যার আছেন, উনি যা বলবেন তাই হচ্ছে সবচেয়ে নাম্বার 1 কথা এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং সুন্দর আলোচনা। আমরা আমাদেরকে প্রস্তুত করি, আমরা আমাদেরকে তৈরি করি,
নিজের স্কিলটা ডেভেলপ করি, নিজেকে প্রস্তুত করি। এখানে অনেক স্যার ম্যাম আছেন যারা আছেন এই টেলিগ্রাম প্ল্যাটফর্মে, তারা এখনো তাদের যে আইডি, এই টেলিগ্রাম প্ল্যাটফর্মের আইডিতে তারা এখনো তাদের ছবিটা সেট করতে পারেন না, করেন নাই। করলে কিন্তু খুব সুন্দর দেখা যেত। তাদেরকে আমি বলবো এটা একটা শিক্ষণীয় বিষয়, আপনারা আপনাদের আইডিতে ঢুকে ছবিটা সেট করবেন, তাহলে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। নাম কিন্তু আছে, তারপরেও তো আমরা দেখতে পারবো। যদি সে দেখা থেকে একটা সালাম, চিনতে পারবো যে এই ভাই আপনার সাথে তো আমরা মিটিং এ উপস্থিত ছিলাম। তাই শ্রদ্ধেয় সকল স্যারকে আমি আমার জায়গা থেকে বলবো, সময় আছে, এই সময়টা আমরা কেউ যেন এই অন্তত পক্ষে যে সুযোগটা আমরা পাবো কথা বলার, যিনি পরিচালনা করবেন এবং ডাকবেন, এই সুযোগটা যদি আমরা পাই, তাহলে আমরা কি, আমি আমাকে তৈরি করতে চাই, আমি আমাকে প্রস্তুত করতে চাই, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। এই একটা প্রিপারেশন নিয়ে আমরা সকলেই মিটিং এ উপস্থিত থাকবো এবং নিজেকে নিজে তৈরি করে আগামী দিনের জন্য দেশের হাতকে, হ্যাঁ, হাতে হাত রেখে কোম্পানিটাকে এগিয়ে নেওয়ার। আমরা প্রস্তুত হয়ে যাই। ওভার টু বাংলার মেন্টর আব্দুল সোবহান স্যারকে। আমার একটা ধন্যবাদ, অনেক মনস্থির ব্যস্ততার মধ্য বারবার, এই দিয়ে কারণে হইলেও আমি কথা